আমার নেক্সট সেশন হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া নিয়ে। হাইপোগ্লাইসিমিয়া is a condition in which your blood sugar level is lower than the standard range. Glucose is your body's main energy source. আমি বলতে চাইছি যে হাইপোগ্লাইসিমিয়া হলে বডির যে মেন সোর্স অর্থাৎ গ্লুকোজ লেভেল, সেই গ্লুকোজ লেভেলটা নর্মালের থেকে কমে যায়। Hypoglycemia is often related to diabetes treatment, but other drug and a variety of conditions may can cause low blood sugar in people who don't have diabetes. মানে কি বলছে, হাইপোগ্লাইসিমিয়া সাথে ডায়াবেটিসটা ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কিছু কিছু ড্রাগ আছে এবং মানে তার সেগুলো রেয়ার কেস, সেগুলো কিন্তু লো ব্লাড সুগার ঘটাতে পারে যাদের ডায়াবেটিস নেই। এবার আমরা জানবো যে হাইপোগ্লাইসিমিয়া মানে নিডস ইমিডিয়েট ট্রিটমেন্ট ফর মেনি পিপল। কারোর যদি ফাস্টিং ব্লাড সুগার লেভেল 70 মিলিগ্রাম পার ডেসিলিটার বা 70 mg পার ডিএল থাকে, ঠিক আছে, তো এটা কিন্তু একটা মানে মার্কার হিসেবে আমরা ধরতে পারি ফর হাইপোগ্লাইসিমিয়া, বা অ্যালার্ট হিসেবে আমরা ধরতে পারি। বাট ইওর নাম্বারস মাইট বি ডিফারেন্ট, আস্ক ইওর হেলথ কেয়ার প্রোভাইডার। এখানে বারবারই বলে দেওয়া হচ্ছে যে সবার ক্ষেত্রে যেহেতু জিনিসটা লেভেলটা আলাদা হয়, কারোর 70, কারোর 60, কারোর 90, এরকম আলাদা আলাদা হতে পারে, বাট একটা স্ট্যান্ডার্ডাইজ ভ্যালু হচ্ছে 70। Treatment involves quickly getting your blood sugar back to within the standard range, either with a high sugar food or drink or with medication. Long-term treatment requires identifying and treating the cause of hypoglycemia. Symptoms of hypoglycemia are looking pale, shakiness, sweating, headache, hunger, মানে বিবর্ণ হয়ে আসবে, ঝাঁকুনি দেবে, ঘাম দেবে, মাথা ব্যথা করবে, ক্ষুধা পাবে, ফাস্ট হার্টবিট মানে বুকটা প্যালপিটেশন হবে, মানে যেটা হয় আর কি, বুক ধকপক করা, ঠিক আছে, ক্লান্তি আসবে, একটা অ্যাংজাইটি মতো আসবে, হাতের যে নার্ভসগুলো সেগুলো টিংলিং হবে বা নামনেস আসবে, ঠিক আছে, কনফিউশন থাকবে, চোখে দেখতে পাবে না, কথা বলতে অসুবিধা হবে, সিজার্সও অনেক সময় আসতে পারে যদি সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া হয়। যদি সেক্ষেত্রে আমাদের কি করা উচিত, সেক্ষেত্রে আমাদের করা উচিত যে একটা মিনিট, সেক্ষেত্রে আমাদের যেটা করা উচিত সেটা আমি বলছি, ফলো দ্য ডায়াবেটিস ম্যানেজমেন্ট ইউ অ্যান্ড ইউর হেলথ কেয়ার প্রোভাইডার ইউ হ্যাভ ডেভেলপ ইফ ইউ আর টেকিং নিউ মেডিকেশানস চেঞ্জিং। মানে প্রথমে এত ডিটেলসে আমি না বলে আমি যেটা মানে করণীয় সেটা বলছি, সেটা হচ্ছে যে 15 মিনিট অন্তর অন্তর গ্লুকোজ খেয়ে চেক করা। প্রথম 15 মিনিটে আপনি দেখলেন আপনার হাইপোগ্লাইসিমিয়া হচ্ছে, সুগারটা ফল করেছে, মেপে দেখলেন কত, 70-এর নিচে আছে। তারপরে 15 মিনিট পর তারপর সঙ্গে সঙ্গে আপনি 15 গ্রাম কার্বোহাইড্রেট খাবেন। গ্লুকোজ ট্যাবলেট যেগুলো হয় ছোটো 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 পাওয়া যায় বাজারে এখন, বা চিনি খেতে পারেন, লজেন্স খেতে পারেন, সঙ্গে চিনি লজেন্স বলবো এক্লেয়ার্স বা যেগুলো হয়, বা গ্লুকোজ ট্যাবলেট ওগুলো রাখতে পারেন, ওগুলো খাবেন। খাওয়ার পরে আবার 15 মিনিট পরে দেখবেন যে জিনিসটা 70-এর উপরে উঠলো কিনা। যদি না ওঠে আবার খাবেন, খাওয়ার পরে আবার 15 মিনিট পরে চেক করবেন, এরকম করে করলেন। সাধারণত একবারের পরে চলে আসার কথা। তো কারোর যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন কমেন্ট বক্সে। নমস্কার।